ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন প্রজেক্ট সিপিএ এর লার্নিং অ্যান্ড লার্নিং প্রজেক্টে সবাইকে স্বাগতম। একটু ফর্মুলেট শুরু করলাম আর কি, ঠিক আছে না মাসুদ রানা? আচ্ছা, হ্যাঁ কারণ ক্লাসে তো কখনো এরকম ফর্মুলেটলি করি না। আচ্ছা আমরা সবারই প্রশ্ন নিব। আগে আমাদের প্রথমে একটু কথাগুলো আমরা শুনবো, তারপরে হচ্ছে আমরা সব প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিব, ঠিক আছে? আগে 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 একজন প্রশ্ন করে ফেলছে যে আমাদের হচ্ছে গিয়ে কতদিন লাগে। আমরা সব প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? তো আমরা একটু শুরু করি। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা সবাই মোটামুটি এখানে যারা আছি সবাই অনলাইনে আমরা কিছু না কিছু করতেছি, বা অনলাইন থেকে আমরা কিছু না কিছু আর্নিং করার চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে গিয়ে আজকের আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড হয়েছি। আজকে আমাদের ক্লাসের হচ্ছে গিয়ে আমরা রাখছি হচ্ছে সিপিএ মার্কেটিং, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাসা আইসিটি। আগে আমি একটু বলি, আমাদের সবাই যেহেতু পুরান আছে আর 2-4 জন নতুন আছে ওদের জন্য বলি। আসলে আমি প্রতিষ্ঠান চালাইতেছি 2014 সাল থেকে। আমরা অফলাইনেই ক্লাস করাইছি এতদিন, অর্থাৎ আমাদের কোর্স টোর যা আছে সব অফলাইনেই হয়েছে। অলমোস্ট 1 বছরের মতো হইলো আমরা হচ্ছে গিয়ে অনলাইনেও ক্লাস করাইতাছি, এবং আমাদের চ্যানেলে মোটামুটি আমাদের বেশ কিছু ছেলেপেলে আছে আমাদের এখান থেকে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কাজ করতেছে, এবং মোটামুটি সবাই আমাদের সম্পর্কে জানি। এর জন্যই হচ্ছে গিয়ে করছি। আমাদের অফিস হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এবং এই যে ক্লাসটা এখন হচ্ছে এটা কিন্তু অনলাইনের সাথে সাথে অফলাইনেও হচ্ছে। আমাদের এখানেও কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এটা বলার কারণটা হচ্ছে এরপরে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যারা নতুন জয়েন করছে আমাদের সাথে, যে ভাই আপনি কই আছেন, কোথায় থাকেন, কিভাবে করেন, কারণ টাস্টের একটা বিষয় আছে। এর জন্যই আগে এটা বলে দিলাম যে আমরা হচ্ছে অফিসিয়ালি হচ্ছে গিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এখন এই সিপিএ এর প্রজেক্টটা হচ্ছে নতুন। এই সিপিএ এর প্রজেক্টটা নতুন। আমি হচ্ছে গিয়ে আজকে ওয়েব ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং করতেছি বিগত 10-12 বছর ধরে, আর পাশাপাশি আমি হচ্ছে গিয়ে সিপিএ মার্কেটিং আর হচ্ছে গিয়ে সার্ভেতে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছি অনেকদিন ধরেই। কিন্তু সার্ভে আর সিপিএ মার্কেটিংয়ে কাজ করতেছি অনেক আগে একবার করছিলাম, 2014, 15, 16 3 বছর করছিলাম, পরে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে আবার আমি ওয়েব ডেভেলপমেন্টেই মন দিছিলাম। তো এখন আবার আমি সিপিএর দিকে মন দিতেছি এই কারণ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে বা গ্রাফিক্সে বা ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে হচ্ছে গিয়ে মোটামুটি 1-2 বছর সময় লাগে। এখন এই 1-2 বছর সময় দেয়া পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই ঝরে যায়, যে আমি ক্লাস করতেছি আমার তো কোনো কিছু আনটান হইতেছে না, আমার আসলে ক্যারিয়ার এই জায়গায় ক্যারিয়ার হবে কি না। সবারই প্রশ্ন নিব, আগে আমাকে একটু বলতে দাও। আমি বলার পরে দেখবা তোমাদের সবারই অনেকেরই অনেক প্রশ্ন হচ্ছে গিয়ে অ্যান্সার পাওয়া যাবে আমার বলার ভিতরে। তো অনেকেই হচ্ছে গিয়ে ক্যারিয়ারে অনেক কিছু করতে পারতেছি না। তার ভিতরে আমার এখানে আজকেই আমাদের এখানে কয়েকজন জয়েন্ট হয়েছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে। আইপি নিছে, ভালো সার্ভিস দেয় নাই, তারপরে হচ্ছে ফোন ভেরিফাই করতে গেছে, বলছে লাগবে না, লগ আউট করে বের হয়ে যান, 24 ঘন্টা থাকেন, আবার ঢোকেন, দেখবেন ফোন ভেরিফাই চাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রতারিত হয়েই আমার এখানে মূলত আসছে। তো যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, এর জন্য আমার বিশ্বাস সবাই মোটামুটি বুঝবে যে না, এরা আসলে ওইরকম করে প্রতারিত করে করবে না। কারণ যেহেতু আমাদের একটা অফিস আছে, তাও আবার একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, একদম বাস স্ট্যান্ডেই অফিস, কোনো অলি গলি বা চিপার ভিতরে না যে 2 দিন পরেই বন্ধ করে দিয়ে চলে যাবে, এরকম কোনো কিছু না। তো এখন সিপিএ মার্কেটিংটা শুরু করছি মূলত একটা মেথডের কারণে। আমি একটা মেথড বলবো না যে আমি বের করছি, কিছু মানুষ করতেছে, কিন্তু আমি চাইতেছি আরেকটু গুছায়া করতে। এবং আমার একটা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি অনেকদিন ধরেই চাইছিলাম কিন্তু করতে পারিনি, কিন্তু এখন চিন্তা করছি দাঁড় করাবো। কারণ একটা প্রতিষ্ঠান তো দাঁড়াইতে হয়, তো মোটামুটি আমাদের এখন প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে। এখন আমরা চাইলে এই প্রজেক্টগুলোতে শুরু করতে পারি। তো আমি চাইতেছি যে ফাইবার যে মার্কেট প্লেস আছে, ফাইবার এর মতো একটা মার্কেট প্লেস আমাদের এখান থেকে দাঁড় করাইতে।
তো এটা তো আর মুখ দিয়ে বললেই দাঁড়ায় যায় না, কারণ একটু সময় লাগে। তো চাইতেছি যে দাঁড়াবে যে কিভাবে, আমাদের কিছু জনবল লাগবে। তো এই জনবলটার জন্যই আমি মূলত এই সিপিএ মার্কেটিংটা শুরু করছি, এবং মেথডটাও আমি সবাইকেই শেয়ার করব। আজকে যদিও বলবো না, আমাদের পুরো ক্লাসের ভিতরেই পুরো মেথডটা আমি শেয়ার করব, এবং আশা করতেছি খুব বড় গলায় বলবো না যে 400, 500, $1000 ইনকাম হবে, তবে এইটুকু বলতে পারবো $150 থেকে $200, $300 মান্থলি ইনকাম হবেই হবে। ঠিক আছে, যারা বিভিন্ন জায়গাতে কাজ করছে একবারে আর্ন হয় নাই, তাদেরও ইনশাল্লাহ এখানে আর্ন হবে। ঠিক আছে, তো এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমরা শুরু করলে আজকে আমি গ্রুপে দেখছি কিছু প্রশ্নের উত্তর দিছি, যে কিছু প্রশ্ন দিছিলাম আমি, যে সিপিএ মার্কেটিং এর বেসিক কিছু প্রশ্ন দিছি। এই যে এখানে 10টার মতো প্রশ্ন আমি হচ্ছে কি আজকে গ্রুপে দিছিলাম, যে এইগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা মূলতই করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি, সিপিএ মার্কেটিং কি? সবাই সিপিএ মার্কেটিং শুনছি, বা লোকও বলে শুনি, অনলাইনেই করি, যে সিপিএ মার্কেটিং। আসলে সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ হচ্ছে গিয়ে একটা শর্ট ফর্ম। সিপিএ এটা হলো কি একটা শর্ট ফর্ম। এটা ফুল মিনিং হলো কি কস্ট পার অ্যাকশন। ঠিক আছে, সিপিএ এর ফুল মিনিং হলো কি কস্ট পার অ্যাকশন। আচ্ছা, বিভিন্ন বের হইতাছে, সার্টিফিকেট, পাবলিক একাডেমি, কারণ এগুলো আমরা সার্চ দিছি এখানে। তো আমাদের সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে কি কস্ট পার অ্যাকশন। আচ্ছা, একটা নোটপ্যাড নেই আমি। সিপিএ এটার একটা শর্ট ফর্ম, এটার ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। এখন কস্ট তো বুঝলাম, কস্ট মানে তো টাকা, পার মানে হলো প্রতি, আর অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হলো কাজ। সে ধরলাম আমি একটা অ্যাপস ক্রিয়েট করছি, একটা নতুন নিউ একটা অ্যাপস ক্রিয়েট করছি। এখন এই অ্যাপসটা ক্রিয়েট করে, অথবা আমি নতুন একটা কি ওয়েবসাইটের সার্ভিস চালু করছি, সার্ভিস স্টার্ট করলাম। এখন এটা কি এই অ্যাপস বানাইয়া আর সার্ভিস নিয়ে বসে থাকলে আমাকে হবে? আমাকে কি করতে হবে? মানুষের কাছে পৌঁছাইতে হবে, নাকি? পৌঁছাইতে হবে না? এখন এই পৌঁছানোর জন্য আমাকে কি করতে হবে? অ্যাডভার্টাইজিং করতে হবে। এই পৌঁছাইতে হলে আমাদেরকে কি করতে হবে? অ্যাডভার্টাইজিং করতে হবে। এখন আমি কি করলাম, আমি কোনো একজন লোককে বা কোনো একটা কোম্পানিকে আমি কি করলাম, বললাম যে এই যে আমার এই অ্যাপস আছে, এই অ্যাপসটা তুমি মিনিমাম 1000 লোকের কাছে, 1000 লোকের ডাউনলোড অ্যান্ড ইনস্টল করাইবা। অর্থাৎ 1000 লোকের তুমি কি করবা, আমার এই অ্যাপসটা ডাউনলোড করাইবা এবং কি করবা, ইনস্টল করাইবা। তার বিনিময়ে আমি তোমাকে কি করব? তার বিনিময়ে আমি তোমাকে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিব, ঠিক আছে? এখন তাহলে ওই লোকটা কি করবে? এবার ওই লোকটা গিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারে, একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিতে পারে, অথবা একটা ফেসবুকে অ্যাড দিতে পারে, অথবা মেইল করতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিতে পারে, যে এই একটা অ্যাপস বের হয়েছে, এই অ্যাপসটা দিয়ে এই করতে পারবে। তখন লোকজন কি করবে? এই অ্যাপসটা ডাউনলোড করা শুরু করবে এবং ইনস্টল করবে। এখন এই যে ডাউনলোড করবে আর ইনস্টল করবে কার মাধ্যমে? এই যাকে কি করছে, এই লোকটা কাজ দিছে, তাই না? তো যখন একটা অ্যাপস ডাউনলোড হবে, তখন কি হবে? একটা অ্যাকশন হবে। বুঝা গেল? একটা এই অ্যাপসটা কি একবার যদি ডাউনলোড হয়, তাহলে একটা অ্যাকশন কি হবে? কাউন্ট হবে। এবং এই একটা অ্যাকশনের জন্য কি হবে? একটা অ্যাকশনের জন্য তোমার একটা পেমেন্ট কাউন্ট হবে। একটা অ্যাকশনের জন্য একটা পেমেন্ট
কাউন্ট হবে। তাহলে এই যে প্রসেসটা করলাম, এই প্রসেসটাকে বলে হচ্ছে সিপিএ। বুঝা গেল সিপিএ জিনিসটা কি? হ্যাঁ, এইটা আসলে একটা মার্কেটিং না, এইটা হলো গিয়ে একটা কাজ। একটা কাজ আমরা মার্কেটিং বলবো না, কারণ যে লোকটা আমাকে কাজ দিবে সে জানবে না, যা আমার কাছে জানতে চাইবে না আমি কি করব। ঠিক আছে, যেমন আমার একটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে বা টেলিগ্রামের একটা গ্রুপ আছে। এখন আমার এই টেলিগ্রামের গ্রুপে মনে করো 2 থেকে 250 লোকজন আছে। এখন আমি যদি আমার এই অ্যাপসটাকে ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দেই যে এই অ্যাপসে এই কাজ হয়, এই অ্যাপসটার এত উপকারিতা, তোমরা যদি কেউ নিতে চাও নিলে তোমরা এই হলো। এখন একজন লোক কি করলো, আমার এই কথায় মোটিভেশন হইয়া, যেমন তোমরা ধরো 5-10 জন স্টুডেন্ট আছো, তোমরা কি করলা, এইখানে রেজিস্ট্রেশন করলা বা ওই সার্ভিস দিতেছে, বললাম এই ওয়েবসাইটটা ভিজিট করো, অথবা বললাম এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করো। তাহলে এই যে একটা ভিজিট হলো, একটা সাইন আপ হলো, তাহলে এই প্রত্যেকটা কাজের জন্য একটা অ্যাকশন ক্রিয়েট হবে এবং এই একটা অ্যাকশনের জন্য আমরা একটা পেমেন্ট পাবো। তো এই পুরো জিনিসটাকেই বলে হচ্ছে সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন। ঠিক আছে, এখন এইখানে যে আমি বললাম একটা এক্সাম্পল দিলাম ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটা আমি কি করলাম, এই কস্ট পার অ্যাকশনের একটা কাজের এক্সাম্পল দিলাম। এইখানে এইরকম কি আছে, এইরকম এইখানে প্রচুর পরিমাণে অফার আছে, প্রচুর পরিমাণে অফার আছে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে অফার আছে। কি অফার আছে এখানে? মেইনলি আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হলো ভিজিট। ভিজিট 1 নাম্বার। তারপরে হচ্ছে আমরা করি হচ্ছে গিয়ে সাইন আপ, 2 নম্বর সবচেয়ে বেশি হয় সাইন আপ। তারপরে 3 নম্বর হচ্ছে গিয়ে মেইল সাবমিট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার মনে করো জিপ সাবমিট হয়, জিপ সাবমিট তো বোঝো, মানে জিপ কোড দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ফোন নাম্বার খুব কম, ফোন সাবমিট খুব কম। তারপরে হচ্ছে পিন, অনেক সময় পিন সাবমিট আছে, এগুলা খুব কম। কিন্তু সবচেয়ে বেশি হয় হলো এই ভিজিট আর সাইন আপ, ইমেল সাবমিট, জিপ সাবমিট, এগুলোর উপরে বেশি হয়। এরপরে আরো আছে আমরা যেটা করি সার্ভে, বিভিন্ন সার্ভে আছে, এই সার্ভে করতে হবে, সার্ভে করারও তোমার কাজ আছে। ঠিক আছে, এরপরে এইগুলা তো আছেই। এরপরে আছে প্রোডাক্ট সেলের কাজ আছে, প্রোডাক্ট সেল অথবা প্রোডাক্টের প্রমোট, এরকম বিভিন্ন কাজ আছে। ঠিক আছে, তাহলে সিপিএ কি বোঝা গেল? সবাই বুঝতে পারছি? একটু সারা শব্দ দিব যারা অনলাইনে আছি। আচ্ছা, এবার আসেন কিভাবে আমরা শুরু করব। সিপিএ বুঝলাম আমরা সিপিএ কি, এখন আমরা চাইতেছি সিপিএ কাজ শুরু করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, এরকম সিপিএ কাজ আমরা যদি শুরু করতে চাই কিভাবে শুরু করতে পারি। আমরা কি করব, এই যে এক্সাম্পলগুলো দিলাম আমরা যে কোনো একটাকে ফোকাসিং করব, যে আমি ভিজিটের কাজ করব, আমি সাইন আপের কাজ করব, আমি ইমেল সাবমিটের কাজ করব। এরকম একটা জিনিসকে আমরা কি করব, টার্গেট করে আমরা হচ্ছে গিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, এবার সিপিএ মার্কেটিং শুরু করতে কি কি লাগবে? সিপিএ মার্কেটিং শুরু করতে কি কি লাগবে? একটা মোবাইল লাগবে, অথবা পিসি লাগবে, অথবা ল্যাপটপ লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বলছি যে সবাই প্রশ্ন আমি নিব, আমাকে একটু বলতে দাও। ঠিক আছে, হ্যাঁ, তোমার আইপি টাইপি এখানে কিনা কিনের কোনো ঝামেলা নাই, চুপচাপ থাকো। এখন মোবাইল লাগবে, পিসি লাগবে, ল্যাপটপ লাগবে, আর কি লাগবে? আর নেট কানেকশন, কারণ এছাড়া তো আমরা কাজ করতে পারবো না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, এরপরে আসি, মোবাইল দিয়ে কি সিপিএ কাজ করা যায়? হ্যাঁ, মোবাইল দিয়ে সিপিএর কাজ করা যায়, কারণ কি এইখানে মোবাইল আর পিসি, কারো যদি মোবাইল আর পিসি থাকে তাহলে সে 2টা প্ল্যাটফর্মে কাজ করলে তার একটা ভালো ইনকাম হবে। ঠিক আছে, মোবাইল আর পিসি এই 2টা দিয়ে আমাদের, বা ল্যাপটপ, পিসি বা ল্যাপটপ, এই 2টা যে কোনো একটা, যদি 2টাই যদি ডিভাইস থাকে কারো,
তাহলে সে কি করতে পারলো, সে দুইটা ডিভাইসেই ডাবল কাজ করতে পারলো। ঠিক আছে, তো এরকম দুইটাতেই সে কাজ করতে পারবে। আচ্ছা, তো যেমন কিছু কিছু কাজ আছে, যেমন ধরো অ্যাপস ইনস্টল। তো অ্যাপস ইনস্টলের যদি কাজগুলো আমরা করতে যাই, ওটা তো আর পিসি দেওয়া হবে না, ওইটা আমাদেরকে কি করতে হবে, মোবাইল দিয়েই করতে হবে। হ্যাঁ, পিসি দিয়েও করা যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই পিসিটাকে মোবাইলের একটা সফটওয়্যার ডাউনলোড করে মোবাইলের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এবং ওইটার ভিতরে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, যার মোবাইল নাই সেও চাইলে ইনস্টলের এই অ্যাপস ইনস্টল বা অন্য ইনস্টলের কাজগুলো করতে পারবে পিসি বা ল্যাপটপ দিয়ে। তো তখন আমাকে কি করতে হবে, পিসি বা ল্যাপটপ নিয়ে মোবাইলের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো সবাই জানে ইমুলেটর দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, সিপিএ মার্কেটিং এর ট্রাফিক সাইট কোথায় পাবো? হ্যাঁ, সিপিএ মার্কেটিং এর ট্রাফিক সাইট। ট্রাফিক সাইট মানে কি? ট্রাফিক সাইট মানে হলো এই যে আমি বললাম যে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এইখানে বিভিন্ন লোকের কাছে কি করব, এই মার্কেটিং করব। তো এই মার্কেটিং করতে গেলে আমাকে কি করতে হবে, ট্রাফিক সাইট লাগবে। তো এই ট্রাফিক সাইটগুলো আমরা অলরেডি জানি সবাই। সবচেয়ে বড় একটা ট্রাফিক সাইট সবাই জানি আমরা ফেসবুক। এর চেয়ে বড় ট্রাফিক সাইট হয় না। এর ভিতরে যেই পরিমাণে ট্রাফিক আছে, আমরা যদি শুধু ফেসবুকের এই কাজ করি তাও প্রত্যেককে মিনিমাম পার ডে $5 থেকে $10 কাজ করতে পারবো, শুধু ফেসবুকেই। আর চিন্তা করলাম না আর কোথাও কাজ করবো না। ঠিক আছে। তারপরে তোমার এর পাশাপাশি লিঙ্কডিন আছে, তারপরে এক্স আছে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, এইগুলাতেও আমরা চাইলে কাজ করতে পারবো। এরপরে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে, যেমন কোয়েরা আছে। তো এইগুলোর ভিতরেও চাইলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার সিপিএ মার্কেটিং কাজ করার জন্য বেস্ট সিপিএ প্যানেল কোনটা, অথবা নতুনরা কোন প্যানেলে অ্যাপ্রুভ পাবে? আচ্ছা, এটা কি সিপিএ প্যানেল? সিপিএ প্যানেল মানে কি? এই যে আমি বললাম যে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এরকম এই যে এই ভদ্রলোকের একটা এক্সাম্পল দিছিলাম যে অ্যাপসের ডাউনলোডের কথা বলছিলাম। তাহলে সে ধরলাম আমি অ্যাপস ডাউনলোডের অথবা সাইন আপের কাজ অথবা ভিজিটর কাজগুলো করব। এখন কোথায় করব? তো যেইখানে গিয়া করব ওই জায়গাটাকে বলে হচ্ছে সিপিএ প্যানেল বা সিপিএ সাইট। ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে গুগলে চলে যাব। ঠিক আছে, আমরা গুগলে আসলাম। এখানে আইসা যদি অ্যাপ পেইং একটা সাইট আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সাইট অ্যাপ পেইং। ঠিক আছে, এই অ্যাপ পেইং সাইটে যদি আমরা যাই, আচ্ছা, তো এই যে অ্যাপ পেইং এটা একটা সাইট। এই সাইটে যদি আমরা যাই, এই যে এইখানে আমরা দেখতে পাবো এই যে সাইটগুলো আমরা দেখতেছি, এইগুলো হলো সব সিপিএ প্যানেল। ঠিক আছে, এগুলো হলো সব সিপিএ প্যানেল। এখন এই সাইটগুলোর ভিতরে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করলেই, যেমন আমরা সার্ভেতে কাজ করছি যারা করে অভ্যস্ত, আমরা যদি এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতাম আর কি আমরা কাজ শুরু করে দিতাম, তাই না? এখন এই সবগুলো সাইটে কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে না। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সবগুলো সাইডে অ্যাপ্রুভাল দিবে না। আবার কিছু কিছু সাইডে করবে কি, আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপিতে আমাদের ইন্টারভিউ নিবে ম্যানেজার ইন্টারভিউ নিলে আমরা যদি ওনার 2-1টা প্রশ্ন করবো, ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি, তাইলে আমাদেরকে হচ্ছে সে কি করবে, অ্যাপ্রুভাল দিবে। ঠিক আছে। তো আমি কি করব, আমি তোমাদেরকে একটা মোটামুটি একটা সাইডের লিস্ট দিব, যেই লিস্টে তুমি রেজিস্ট্রেশন করলেই অটো অ্যাপ্রুভ পাইবা। অর্থাৎ অ্যাপ্রুভাল নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই, যে অ্যাপ্রুভাল পাবো কি পাবো না এরকম কোনো কিছুই নাই। তো আমরা যেমন এই যে সাইটগুলো বললাম, এখন তো অনেক সাইট, এর ভিতর থেকে সবচেয়ে যেগুলো আমরা প্রথম দিকে কাজ শুরু করব, এটা হলো এই যে অ্যাডিস্টায় করব, এটা অটো অ্যাপ্রুভাল। অ্যাডিস্টায় আমাদের দেশ থেকে খুব ভালো কাজ হচ্ছে। অ্যাডিস্টায় করব, এই অফমাইনে করব, তারপরে হচ্ছে লস পুলে করব, এরপরে তোমার এখানে এই মাই লিডে করব, তারপরে গ্রিপ আছে একটা সিপিএ গ্রিপ, ওইটাতে আমরা করব। ঠিক আছে, সিপিএ গ্রিপ আছে, ওইটাতে আমরা করব। তো এরকম মোটামুটি যদি আমরা 5টা সাইডে কাজ করতে পারি তাইলেই এনাফ। এই যে অ্যাড ব্লু মিডিয়া আছে, এটা আমরা করব। তো এরকম 5টা সাইডে আমরা কাজ করতে পারলেই হচ্ছে গিয়ে আমাদের জন্য এনাফ, কারণ আমাদের সবগুলো সাইডে কি করতে হবে না, কাজ করতে হবে না। কিসের
রেকর্ডিং হচ্ছে, টেনশন নিয়ে কিছু নেই। ঠিক আছে, তো বুঝা গেল কথা। তাহলে আমরা কি পাইলাম কোথায় কোথায় আমরা কাজ করব, হ্যাঁ, এবং কোন কোন প্যানেলে আমরা অ্যাপ্রুভাল নিতে পারবো সেটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি সিপিএ মার্কেটিং এর অফার কিভাবে প্রমোট করব, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সিপিএ আমরা তো একটা অফার নিলাম, সে আমরা কি করলাম, এখান থেকে এই সাইন আপের অথবা ভিজিটের একটা অফার নিলাম, নিলে তো কাজ হবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি মার্কেটিং করতে হবে। ঠিক আছে, কারণ ইনকামটা মূলত হয়ই হচ্ছে কোত্থেকে, মার্কেটিং থেকে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে কিছু অর্গানিক মার্কেটিং করব, অর্গানিক কিছু মার্কেটিং করব। অর্গানিক মানে হলো গিয়ে তোমার 2 নম্বরই না। ঠিক আছে, কিছু অর্গানিক মার্কেটিং করব, আর হচ্ছে কিছু কি মার্কেটিং করব, আর হচ্ছে কিছু ফেক মার্কেটিং করব। বুঝা গেল? কারণ কি সব সময় অনেস্ট হলে কি হয় না, ভালো কিছু করা যায় না, সাথে আবার কি করতে হয়, একটু দুর্নীতি করতে হয় বা 2 নাম্বারই দিতে হয়। তো আমরা কি করব, হ্যাঁ, এই যে ভালো একটা কথা বলছে মাসুদ রানাই, সৎ মানুষের ভাত নাই, এর হলো ব্যবহার। ঠিক আছে, তো আমরা কি করব, দুইটাই এখানে চালায়া যাব। ঠিক আছে, অর্গানিক মার্কেটিংটা কেন করব, অর্গানিক মার্কেটিংটা করব এই কারণে যাতে আমরা ফেক মার্কেটিং করলে ওই সাইটগুলো আমাদেরকে না বোঝে যে সে কি করতেছে, ফেক কাজ করতেছে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে কিছু করতে হবে, কি অর্গানিক মার্কেটিংও করতে হবে, আর তার পাশাপাশি কিছু ফেক মার্কেটিংও করতে হবে। বুঝা গেল কথাটা? তো এই ফেক মার্কেটিংটাতেই মূলত আমাদের সব টেকনিক, কারণ আমাদের ইনকামই হবে এখান থেকে। বুঝা গেছে? অর্গানিক থেকে যদি আমাদের ইনকাম হয় ধরো $2, $1, এইখান থেকে আমাদের ইনকাম হবে মিনিমাম $10। বুঝা গেল? তার মানে কি আমাদের দুইটাই চালায় যাইতে হবে। আচ্ছা, এটা আবার ভিডিও রেকর্ডিং হচ্ছে ভাই, এটা একটু অ্যাপ মার্কেটিং বলি। ঠিক আছে, এটা একটু অ্যাপ মার্কেটিং বলি, ওকে? কারণ এই ভিডিও যদি ফেসবুকে দেই, ইউটিউবে দেই, ইউটিউব তো হচ্ছে গিয়ে ওদের ইয়াতে পড়ে যাব, কি বলে এটাতে, হ্যাঁ, ইয়াতে পড়ে যাব, ওই ওদের হচ্ছে গিয়ে রুলস এন্ড রেগুলেশন ইয়াতে পড়ে যাব, ভিডিও কাট করে করে দিবে, রিমুভ করে দিবে, হ্যাঁ, রিমুভ করে দিবে। ঠিক আছে, তো এই কাজ হচ্ছে আমরা করব। ঠিক আছে, তাহলে মার্কেটিং আমরা বুঝলাম। এখন অর্গানিক মার্কেটিং আমরা কোথায় করব? অর্গানিক মার্কেটিং হচ্ছে কি আমরা করব হলো বিভিন্ন ওয়েবসাইটে অর্গানিক মার্কেটিং করব, বিভিন্ন ওয়েবসাইটে অর্গানিক মার্কেটিং করব, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করব। তো তার ভিতরে সবচেয়ে যেটা মার্কেটিংটা আমাদের অর্গানিক মার্কেটিংটা সবচেয়ে বেশি যেখানে হয় সেটা হলো ফেসবুকে হয়, তারপরে হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে করব আমরা, তারপরে হচ্ছে গিয়ে এই অ্যাপবিটা বললে ভুল হবে, আসলে এখানে বলা উচিত হলো সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, একটু ভালো কথা বলছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা বলা ভালো। কারণ হচ্ছে গিয়ে কি শুধু তো ফেসবুক না, এর সাথে সাথে আমাদের কি আছে, এর সাথে সাথে আমাদের যেমন আমরা যদি ইউএস এর কাজ করতে যাই, ইউএস এর ওরা প্রচুর পরিমাণে হচ্ছে এক্স ইউজ করে, তারপরে প্রচুর পরিমাণে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে, তারপরে লিঙ্কডইন ইউজ করে। তো এইগুলাতেও আমাদেরকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কিছু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লোক আছে, যেমন এই যে আমি যদি এখানে লিখি, এই যে কোয়েরা, এই কোয়েরা, এই যে কোয়েরা ডেইলি ট্রাফিক, কোয়েরা ডেইলি ট্রাফিক অ্যামাউন্ট, না আমরা সাইট দেখতে চাইতেছি না, আমরা দেখতে চাইতেছি যে কোয়েরাতে প্রতিদিন কি পরিমাণে লোক ঢোকে। ঠিক আছে, এই যে তার মানে কি হিউজ অফ পরিমাণে, হ্যাঁ, তাহলে হিউজ অফ পরিমাণে কোয়েরাতে কি হয়, প্রতিদিন লোকজন ঢোকে। তাহলে আমরা কি করব, এইখানে মার্কেটিং করব। আমাদের মিলিয়ন দরকার নাই, আমাদের কয়েক হাজার হইলেই হবে।
বা কয়েকশো হইলেই হবে, বুঝা গেছে? তো এখান থেকে আমরা কি করব, কয়েকশো এরকম বের করে নিব। তো এরকম আমি একটা কোয়েরা দিলাম, এটা সবাই জানে, এর জন্য এটা দিলাম। আর বাকি কিছু সাইড আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ওগুলো আর অ্যাভেলেবেল করব না, কারণ এই আজকের ক্লাসের ভিডিওটা ইউটিউবে যাবে। এরপরে থেকে আর ভিডিওগুলো ইউটিউবে যাবে না, এরপর থেকে হচ্ছে ভিডিওগুলো একটা গ্রুপে যাবে, যারা শুধু আমাদের এখানে অ্যাড করবে ওরাই শুধু পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ সরি বুঝি নাই, আরেকবার বলেন। মানে বলতেছি যে এই যে আজকের যে ভিডিওটা হচ্ছে, এইটা হচ্ছে গ্রুপেও যাবে আর ইউটিউবেও যাবে, কিন্তু এরপর থেকে যে ক্লাসগুলো হবে এগুলো আর ইউটিউবেও যাবে না, গ্রুপেও যাবে না। আজকে যারা অ্যাটেন্ড করতেছে তারাই শুধু পাবে, তাদের কাছেই শুধু যাবে, বুঝা গেল? এই কারণ ভাই এইখানে মানুষের ক্ষতি করার লোকের অভাব নাই, বুঝছেন? একটু ভালো কিছু করবেন, দেখবেন উঠে পড়ার লোক আপনার পিছনে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আচ্ছা ভিডিওটা এই ইয়ার জুমের লিংকটা যদি শেষ হয়ে যায় আবার এই সেম লিংকেই আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে সিপিএ আমরা কিভাবে কোথায় কোথায় প্রমোট করব এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? সিপিএ মার্কেটিং এর পেমেন্ট সিস্টেম, পেমেন্ট আমরা কোত্থেকে কিভাবে পেমেন্ট পাবো, এটা আমাদের মোটামুটি একটা ভালো আছে যে আমরা পেমেন্ট পাবো কোত্থেকে, তাই না? আচ্ছা, পেমেন্টটা হচ্ছে গিয়ে বেশিরভাগে ওরা প্রিফার করে হচ্ছে পেপল, সবগুলো সিপিএ মার্কেটিং এ পেপল প্রিফার করে, কিন্তু যেহেতু পেপলটা আমরা সবাই অ্যাভেলেবেল নিতে পারবো না, তো আমরা পেপলটা হচ্ছে কি করব, অ্যাভয়েড করব, পেপলটা অ্যাভয়েড করব। আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে বাইন্যান্সে নিব, আমরা বাইন্যান্সে নিব। যদি বাইন্যান্স না থাকে আমরা বাইন্যান্সে নিব, ঠিক আছে? বাইন্যান্সে যদি না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে কিসে নিব, আমরা নিব হচ্ছে ওয়েব মানি, অথবা হচ্ছে কি, হ্যাঁ পারফেক্ট মানি, অথবা তারপরে পেওনার আছে, পেওনারে আমরা নিব, হ্যাঁ পেওনারে আমরা নিব। কিসে ভাই? এখন বেশিরভাগে ওই যে বিটকয়েন বা ওই মানে ক্রিপ্টোকারেন্সি, এটা তো বাইন্যান্স বলছি, এটা আসলে ক্রিপ্টোকারেন্সি হবে। ক্রিপ্টোকারেন্সিতেই হচ্ছে গিয়ে বেশিরভাগে উইথড্রল গুলা নেই আমরা, ঠিক আছে? এই কারণে এটাই হচ্ছে সবচেয়ে ভালো আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, হ্যাঁ হ্যাঁ বাইন্যান্স মানে ক্রিপ্টোকারেন্সি গুলোতে নিলে রেটও মোটামুটি ভালো পাওয়া যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে কারো মুখাপেক্ষী থাকতে হয় না। যেমন আমি যদি ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স ইউজ করি অথবা ট্রাস্ট ওয়ালেট ইউজ করি, তাহলে ওই বাইন্যান্সেরটা তো সবাই আমরা মোটামুটি জানি যে বাইন্যান্সের কেমন একটা সাইট, এবং এর মাধ্যমে আমরা আমাদের বিকাশে টাকা আনতে পারি আমরা, ঠিক আছে? এবং ওখানে ভালো রেটও পাওয়া যায়। তো আমরা এর জন্য কি করব, এই ক্রিপ্টোকারেন্সিগুলোতে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি কত ঘন্টা কাজ করতে হবে। সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের কত ঘন্টা কাজ করতে হবে? যদি কেউ ভালো কিছু করতে চাই, ভালো কিছু যদি করতে চাই, মানে ভালো কিছু করতে বলতে ভালো যদি আর্ন করতে চাই, তাহলে আমাদেরকে মিনিমাম 5 to 6 আওয়ার, আমাদের মিনিমাম কি করতে হবে, 5 to 6 আওয়ার কাজ করতে হবে। হ্যাঁ, ডেইলি 5 to 6 আওয়ার কাজ করতে হবে, ঠিক আছে? আমরা যদি ভালো কিছু করতে চাই, ভালো কিছু বলতে ভালো আর্ন করতে চাই, ঠিক আছে? আমরা যদি 5 থেকে 6 ঘন্টা আর্ন করি, আমি ওইভাবে তো আর দিতে পারবো না, বলতে পারবো না, কারণ এখানে কারো কারো লাখও ফেভার করতে হবে। তো 100 থেকে $300 পর্যন্ত এখানে আমরা যদি 5 থেকে 6 ঘন্টা ডেইলি দিতে পারি, আমরা মোটামুটি $100 থেকে $300 পর্যন্ত আয়ের একটা পসিবল আছে।